যে তারা যেমন আমাদের ভয়েসকে রিপ্রেজেন্ট করার জন্য দাঁড়াইছে, এই জিনিসটাই যেন মেনটেন করে এবং আমাদের অধিকার, আমাদের প্রয়োজনীয় যে মানে উন্নয়নের যে দরকার সেগুলা যাতে তারা করে, এটাই চাবো। এই হলে ভোটারের সংখ্যা 983 জন। এখন পর্যন্ত প্রায় 80 জনের মতো ভোট পড়েছে। না, এখন পর্যন্ত হেসেলে পড়েনি, কারণ আমরা এই ইনফরমেশনগুলো আগে থেকেই দিয়ে আসছি, স্টুডেন্টদের জানিয়ে আসছি। পাশাপাশি এখন যখন আসছে তখনও জানিয়ে দিচ্ছি। মোটামুটি কোনো রকম ঝামেলা এখনো পর্যন্ত ঝামেলা হয়নি। এখন পর্যন্ত আমরা খুব উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আমরা প্রচারণা শেষ করেছি এবং আজকে নির্বাচন খুবই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হচ্ছে, কিন্তু আমরা আসলে কিছু বিষয় নিয়ে খুবই শঙ্কার মধ্যে আছি। আপনারা জেনে থাকবেন যে আমাদের গতকাল আসলে যে ভোটের যে ব্যাপারগুলো ছিল, আসলে ভোট গণনা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি যে ওখানে কিছু প্রশাসনের কিছু ব্যর্থতা ছিল এবং আমরা কিন্তু ওই জায়গাগুলোতে বেশ শঙ্কার মধ্যে আছি। আদৌ সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এবং ভোট গণনার ক্ষেত্রে স্পষ্টতা থাকবে কিনা, সুষ্ঠুতা থাকবে কিনা, আমরা আসলে এই বিষয়গুলোর উপর শঙ্কাবোধ করছি। কিন্তু তারপর আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যেন খুব সুষ্ঠু সুন্দরভাবে আমাদের নির্বাচনটা অনুষ্ঠিত হয়। এবং আপনি দেখে থাকবেন যে সকাল থেকে আসলে প্রার্থীরা আসছে প্রত্যেকটি ভোট কেন্দ্রে। যেহেতু আমি কেন্দ্রীয় সংসদে রয়েছে, আমি আসলে মেয়েদের যে হলগুলো রয়েছে আমরা প্রত্যেকটি হলে আমরা গিয়েছি এবং আমরা দেখেছি খুব সুষ্ঠু সুন্দরভাবে এখন পর্যন্ত সবাই অংশগ্রহণ করছে। আপনি ভালো, এবং আমি চাচ্ছি আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে, যেহেতু 33 বছর পরে আমাদের জাকসু হচ্ছে। আমরা খুবই আনন্দিত এবং আমরা চাই প্রতি বছর যেন নিয়ম করে আমাদের জাকসু মানে অনুষ্ঠিত হয়। কোনো একটা নির্দিষ্ট দল সংখ্যাগরিষ্ঠ না হোক, সব ধরনের দলের একটা সংমিশ্রণে সুন্দর একটা সুস্থ কমিটি গঠন হোক এবং ক্যাম্পাসটা সুন্দরভাবে পরিচালিত করুক। আমি ইশতেহারগুলো পড়েছি এবং আমার কাছে যাদের যোগ্য মনে হয়েছে এবং যাদের আমার ক্যাম্পাসে উন্নতির জন্য কাজ করবে আমি তাদের ভোট দিয়েছি এবং আমি অত্যন্ত খুশি যে 33 বছর পর্যন্ত পর আমাদের জাকসু নির্বাচনটা সংগঠিত হচ্ছে। এক্সপিরিয়েন্স আসলে মানে আমাদের অনেক বছর পর হওয়া, তো ভোট দিলাম, ভালো লাগতেছে এই জন্য। আচ্ছা, কি প্রত্যাশা কি আছে? আমাদের কিছু সমস্যা আছে, মানে ক্যাম্পাসের বিশৃঙ্খলা বা একটু সুন্দর সব কিছু ঠিকঠাক, ওগুলো যাতে তাড়াতাড়ি ঠিক হয়, এই ধরনের প্রার্থীকে আমরা ভোট দিয়েছি। এখন দেখা যাক যারা জিতবে। মোটামুটি আমরা জানি তো আসলে মানে যারা দাঁড়িয়েছে তারা কাজটা আসলে করতে পারবে, এই জন্যই আসলে তারা দাঁড়িয়েছে, তো এই জন্য তাদেরকে আসলে ভোট দেওয়া এটার জন্য। আর হ্যাঁ, আমি চাই যে যোগ্য প্রার্থীটাই আমাদের ভিপি পদপ্রার্থী বা যে কোনো সবগুলো পদেই তারাই যেন আসে যারা যোগ্য। আর অবশ্যই তাদের কাছে এটাই চাওয়া যে যেন ক্যাম্পাসের সব সমস্যাগুলো যেগুলো আমরা চাচ্ছি যে সমাধান হোক, তারা যেন সেটা ফুলফিল করে, এইটুকু। 33 বছর পর জাকসু নির্বাচন হওয়ার কারণে জাকসু বিষয়টা কি, এই বিষয়টা অনেকেই জানে না। কারণ আমাদের যে বয়স বর্তমান শিক্ষার্থীদের, তারা অনেকে কেউই আসলে 33 বছর আগে জন্মায়নি বা তাদের অনেক শিক্ষকও তখন ছিলেন না। তো জানার একটা ঘাটতি রয়ে গিয়েছে যে জাকসু নির্বাচনটা আসলে কি। আমার মনে হয় প্রার্থীদের যতটুকু প্রচারণা হয়েছে ততটুকু যদি আসলে জাকসু বিষয়টা নিয়ে প্রচারণা হতো তাহলে হয়তো অনেকেই আগ্রহী হতো। হ্যাঁ, প্রতি বছর না হলেও একটা নির্দিষ্ট সময় এবং মোটামুটি কম সময়ের ব্যবধানে যদি নির্বাচনটা অনুষ্ঠিত হয় তাহলে যেমন ক্ষমতার অপব্যবহারটা কমবে, পাশাপাশি আমি মনে করি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা নিশ্চিত হবে। 2001 সেশনের, কিন্তু আনফর্চুনেটলি আমি এরকম কোনো নির্বাচন পাইনি। তো তাও ভালো যে আমি এখন শিক্ষক হিসাবে এই নির্বাচন আয়োজন করার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, আমাদের আজকে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তো আমরা 9টা থেকেই প্রিপেয়ার ছিলাম ভোট নেওয়ার জন্য, কিন্তু যেহেতু হলের ভিতরে কেন্দ্র এবং এই হলের ছাত্রীরাই হলো ভোটার, তো ওরা একটু পরে আসছে 9টা20-এর দিকে। 9টা20-এ বোধহয় আমরা ফার্স্ট ভোটটা কাস্ট করেছি। তো পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। আমাদের একটু কি বলে যে আত্মস্থ করতে সময় নিচ্ছি, কারণ আমরা তো এই ধরনের দায়িত্ব কখনো আগে পালন করিনি, লাইফে প্রথমবার। তো এখন আমরা মনে হচ্ছে যে ঘণ্টাখানেক পার হয়ে গেছে, এর মধ্যে আমরা কিছুটা আত্মস্থ করে ফেলছি। ইনশাল্লাহ আশা করি সবার সহযোগিতায় আমরা নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোটটা শেষ করতে পারবো। আপনারা সাংবাদিকরা আসছেন, আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আমাদেরকে সহযোগিতা করতেছে। আশা করি এই ভোট শেষ হওয়া পর্যন্ত, গণনা পর্যন্ত আপনারা আমাদের সহযোগিতা করে যাবেন।